হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর রিডিং সেশন। আজকের রিডিং সেশনে আমরা সিংহ এবং খরগোশের একটা গল্প পড়ব, যে গল্পটা আমরা কিন্তু অনেকেই জানি। তো ওটাই আজকে আমরা আমাদের রিডিং ক্লাসে রিড করব। এখানে আমরা অনেক নতুন ওয়ার্ড সম্পর্কে জানবো, তাদের স্পেলিং জানবো, তাদের প্রোনাউন্সিয়েশন জানবো এবং তার সাথে সাথে কিভাবে সেই সমস্ত ওয়ার্ডসগুলোকে আমরা আমাদের ডে টু ডে লাইফে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে ইউজ করব, সেই সম্পর্কে জানবো। এবং থ্রু স্টোরি রিডিং আমরা কিছু গ্রামার ইংলিশে, যেগুলো আমাদের কিন্তু ফ্ললেস ইংলিশ লেখার জন্য, বলার জন্য প্রয়োজন হয়, সেইগুলোও কিন্তু আমরা জানবো। সো লেটস স্টার্ট টুডেজ রিডিং সেশন। Once upon a time, there lived a cruel lion in the forest. Once upon a time মানে একবার, এক সময় বা কোনো এক সময়, there lived a cruel lion in the forest. Cruel মানে কি? নিষ্ঠুর। সিংহ বাস করতো, একটা নিষ্ঠুর সিংহ বাস করতো ইন দা ফরেস্ট, জঙ্গলের মধ্যে। লায়ন মানে সিংহ, এটা কি? এটা একটা নাউন। এবার কেমন না, সিংহটা হচ্ছে ক্রুয়েল, তাহলে ক্রুয়েল কি? ক্রুয়েল হচ্ছে অ্যাজেক্টিভ। ওকে, কারণ আমরা জানি নাউন বা প্রোনাউনের ক্যারেক্টারিস্টিক্স বা কোয়ালিটি, এগুলোকে বা বৈশিষ্ট্যকে কে তুলে ধরে? অ্যাজেক্টিভ। ওকে, আমরা জানি ইংলিশে 8টা পার্টস অফ স্পিচ রয়েছে। তোমরা যারা এখনো লার্নিং করায় যে বেসিক ইংলিশ গ্রামার অর্থাৎ পার্টস অফ স্পিচের উপর যে ক্লাস করানো রয়েছে, সেই ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই দেখে নেবে। কারণ আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে একদম মানে যেটাকে বেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা ইংলিশ গ্রামারের যে বেস, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়ার জন্য তোমরা অবশ্যই লার্নিং করা সেশনটা দেখতে পারো। একটা ছোট্ট সেশন, খুব একটা বড় নয়। অবশ্যই মানে এটা নয় যে 10-15 মিনিটের সেশন, একটু তো টাইম লাগবেই, কারণ সেখানে আমরা টোটাল পার্টস অফ স্পিচটা, একদম বেসিক যে জিনিসটা রয়েছে সেটা ডিসকাস করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখতে পারো। চলো, যেটা বলছিলাম যে দেয়ার লিভড আ ক্রুয়েল লায়ন ইন দ্য ফরেস্ট। তাহলে লায়ন ওটা কি? ওটা একটা নাউন। এবার ক্রুয়েল ওটা একটা অ্যাডজেক্টিভ। কোথায় বাস করে? না, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। হি ওয়াজ ভেরি গ্রিডি, সে ছিল ভীষণ লোভী। গ্রিডি মানে কি? গ্রিডি মানে লোভী। এখানে লেখাই রয়েছে হি স্টার্টেড কিলিং অ্যানিমেলস অফ দ্য ফরেস্ট। তো সে কি করলো? লায়ন জঙ্গলে যে আরো সমস্ত অন্য পশুরা রয়েছে, সকলকে একের পর এক মারতে শুরু করলো। হি স্টার্টেড কিলিং অ্যানিমেলস অফ দ্য ফরেস্ট, সে শুরু করলো কিলিং অ্যানিমেলস, পশুদেরকে মারতে, অফ দ্য ফরেস্ট, জঙ্গলের পশুদেরকে মারতে শুরু করলো। সিইং দিস, এটা দেখে, অল অ্যানিমালস কেম টুগেদার টু দ্য লায়ন অ্যান্ড অফার্ড হিম আ প্ল্যান। এটা দেখে সমস্ত পশুরা একসাথে লায়নের সাথে দেখা করতে এলো, অ্যান্ড অফার্ড হিম এ প্ল্যান, এবং তাকে একটা প্রস্তাব দিল। অফার হিম আ প্ল্যান, তাকে একটা প্রস্তাব দিল। দে শেড দ্যাট এভরি ডে ওয়ান অ্যানিম্যাল উড কাম টু হিম সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল। তো সকলে বলল প্রত্যেক দিন এক একজনকার পালি থাকবে। এভরিডে, প্রত্যেক দিন, ওয়ান অ্যানিম্যাল, একটা পশু, উড কাম টু হিম, তার কাছে আসবে, সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিম্যাল, যাতে করে সে ওই পশুটাকে খেতে পারে। তাহলে প্রত্যেক দিন একজন একজন পালি করে সিংহের কাছে আসবে এবং সে তাকে মেরে খাবে। এটা হচ্ছে তাদের প্রস্তাব। তাহলে কি হবে? একদিনে যে অনেক অনেক পশুকে একসাথে মেরে দিচ্ছিল, সকলে একসাথে মারা পড়ছিল, এই জিনিসটা আর হবে না। নেক্সট, দ্য লায়ন এগ্রিড। লায়ন কি হলো? লায়ন রাজি হয়ে গেল। দ্য লায়ন এগ্রিড, এগ্রিড মানে কি? রাজি হওয়া। ওয়ান ডে ইট ওয়াজ দ্য টার্ন, টার্ন মানে কি? পালা এলো, অফ ওয়ান র্যাবিট, একটা র্যাবিট বা খরগোশ, র্যাবিট মানে খরগোশ। তো একদিন এরকম করে একটা খরগোশের পালা এলো। দ্য র্যাবিট ওয়াজ ওয়াইজ, ওয়াইজ মানে বুদ্ধিমান বা বিচক্ষণ, অ্যান্ড ওল্ড এবং বয়স্ক। তো র্যাবিট কি ছিল? খুব বুদ্ধিমান ছিল এবং বয়স্ক। ইট টুক মাচ টাইম টু গো টু দ্য লায়ন, সে বেশ খানিকটা সময় নিল সিংহের কাছে পৌঁছানোর জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ইট টুক মাচ টাইম। টাইম কি? টাইম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি, দেখো, যেটা আনকাউন্টেবল নাউন সেটাকে কি হয়? আমরা তো গুনতে পারি না, তাহলে সময় কিন্তু আনকাউন্টেবল নাউন। এবার অনেকে বলবে যে আমরা তো টাইম কাউন্ট করতে পারি, যে কিন্তু আমরা সময়টাকে গুনতে পারি না। আমরা
ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলোকে গুনতে পারি, 5 ঘন্টা, 7 মিনিট এইগুলোকে আমরা কাউন্ট করতে পারি, কিন্তু টাইম বা সময় এটাকে আমরা কাউন্ট করতে পারি না। এটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কিন্তু মাছ কথাটা ব্যবহার করব। ঠিক আছে? ম্যানি এই কথাটা আমরা ব্যবহার করে থাকি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ঠিক আছে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি বুকস, আমার অনেকগুলো বই আছে, কিন্তু আমার অনেকটা সময় আছে, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কিন্তু মাছ হবে। দেয়ার, দেখো তারপরে এখানে আমরা দেখো মাছ টাইম পেয়েছি। ইট টুক মাছ টাইম টু গো টু দ্য লায়ন, সে অনেকটা সময় নিল লায়নের কাছে যাওয়ার জন্য। দ্য লায়ন বিকেম অ্যাংরি অ্যান্ড ইমপেশেন্ট ফর দ্য ডিলে, আর সিংহটা কি হলো, খুব রেগে গেল, অ্যান্ড ইমপেশেন্ট মানে অধৈর্য হয়ে গেল, সিংহটা বিকেম মানে হয়ে গেল অ্যাংরি ক্রোধান্বিত বা রাগান্বিত, অ্যান্ড ইমপেশেন্ট এবং অধৈর্য, কিসের জন্য না, ফর দ্য ডিলে, সিংহের তো খিদে পেয়ে গেছে। আর র্যাবিট কি করেছে, র্যাবিট তো অনেকটা সময় নিয়েছে তার কাছে যাওয়ার জন্য, তো সিংহ ভীষণ রেগে গেছে এবং অধৈর্য হয়ে গেছে, কিসের জন্য না, ফর দ্য ডিলে লেট হওয়ার জন্য বা দেরি হওয়ার জন্য। বাট দ্য ওয়াইজ র্যাবিট ওয়াজ কাম, কিন্তু ওই বুদ্ধিমান র্যাবিট সে কি করলো, সে ছিল কিন্তু ভীষণ শান্ত, কাম, সে ছিল ভীষণ শান্ত, অ্যান্ড স্লোলি টোল্ড দ্য লায়ন, এবং ধীরে ধীরে সিংহের কাছে গিয়ে বলল দ্যাট ইট ওয়াজ নট হিজ ফল্ট, এটা তার দোষ নয় যে তার দেরি হয়েছে। তাহলে কি, দেয়ার ওয়াজ অ্যানাদার ক্রুয়েল লায়ন ইন আ ডিপ ওয়েল, ওই গভীর কুয়ো, ওয়েল মানে কি, ওয়েল মানে হচ্ছে কুয়ো, আর ডিপ ওয়েল মানে ওই গভীর কুয়োটাতে রয়েছে আর একটা অন্য সিংহ। ফি ডিপ ওয়েল ফিল্ড উইথ ওয়াটার, ওই গভীর কুয়োটা যেটা জলে পরিপূর্ণ, তো ওই কুয়োটার মধ্যে রয়েছে একটা অন্য সিংহ, অন্য একটা হিংস্র সিংহ। হি অ্যাটাকড হিম, ওই সিংহটাই তাকে অ্যাটাক করেছিল অন দা ওয়ে, রাস্তাতে। দেখো অন দা ওয়ে, অন দা ওয়েটাকে কিন্তু আমরা খুব ইউজ করি আর কি সাধারণত ইংলিশ বলার ক্ষেত্রে, যেরকম আই মিট হিম অন দা ওয়ে, আই পারচেজ সাম ফুড অন দ্য ওয়ে, আই পারচেজ দিস থিং অন দ্য ওয়ে, আমি ফেরার সময় রাস্তাতে আমি কিনেছি, বা বলতে পারি আই টেক ব্রেকফাস্ট অন দ্য ওয়ে, আমি রাস্তাতে কিছু খেয়ে নেব, বলি না আমরা। তাহলে দেখো অন দ্য ওয়ে মানে কি, রাস্তায়। তাহলে ওই যে অন্য সিংহটা সে অ্যাটাক করেছিল হিম মানে এখানে র্যাবিটকে অন দ্য ওয়ে, রাস্তাতে সে যখন আসছিল। somehow he escaped to reach there safely, কোনো ক্রমে সে বেঁচে এখানে এসেছে। হিয়ারিং দিস, এটা শুনে দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি, লায়ন কিন্তু খুব রেগে গেল এটা শুনে যে আরো একটা সিংহ রয়েছে, সে আমার খাবারকে খেতে চেয়েছে, আজকে তো র্যাবিটটা আমার খাবার, তাহলে সেই সিংহটা খেতে চেয়েছে, তো এটা শুনে সে ভীষণ রেগে গেল। তো হিয়ারিং দিস, এটা শুনে দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি, লায়ন ভীষণ রেগে গেল। হি অর্ডার্ড দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল, সে র্যাবিট বা খরগোশটাকে বলল যে আমাকে ওই কুয়োর কাছে নিয়ে চলো। দেন দ্য র্যাবিট শোড দ্য লায়ন হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল, তারপর র্যাবিট কি করলো, ওই কুয়োর জলের মধ্যে সেই সিংহের নিজের যে প্রতিচ্ছবি সেটাকে দেখালো। দ্য লায়ন বিকাম ফিউরিয়াস অ্যান্ড স্টার্টেড রোরিং, সেটা দেখে সিংহটা কি হলো, রেগে গেল। ফিউরিয়াস মানে কি, ভেরি অ্যাংরি, দ্যাট ইজ ফিউরিয়াস। দ্য লায়ন বিকেম ফিউরিয়াস অ্যান্ড স্টার্টেড রোরিং, এবং গর্জন করতে লাগলো। আমরা জানি সিংহের ডাককে কি বলা হয়, রোরিং, সিংহের গর্জনকে বলা হয় রোরিং। গর্জন করতে লাগলো। ন্যাচারালি, সাধারণভাবে, হিজ ইমেজ ইন দ্য ওয়াটার ওয়াজ অলসো ইকুয়ালি অ্যাংরি, এবার সিংহটা তো ভীষণ রেগে আছে, এবার তার প্রতিচ্ছবিটা তো এক মানে খুব স্বাভাবিকভাবেই কি জলের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটাও যেন ভীষণ রেগে আছে। আর র্যাবিট আগেই বলেছিল যে একটা রাগী সিংহ তাকে রাস্তায় আটকে ছিল, তাই না? তো দেন দ্য লায়ন জাম্প ইনটু দ্য ওয়াটার টু অ্যাটাক দ্য আদার লায়ন, তখন সিংহটা কি করলো, জলের মধ্যে ঝাঁপ দিয়ে দিল ওই যে অন্য লায়নটা বা অন্য সিংহটা রয়েছে তাকে অ্যাটাক করার জন্য। কিন্তু সিংহ বোকা, সিংহ তো জানে না ওইটা তারই প্রতিচ্ছবি, তো সে কি করলো, সে ভাবলো ওইটা অন্য একটা সিংহ, তো তাকে অ্যাটাক করবে বলে জলে ঝাঁপ দিয়ে দিল। এখানে দেখো দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়াটার, এখানে আমরা জলে ঝাঁপ দেওয়ার ক্ষেত্রে জাম্প ইনটু দ্য ওয়াটার, ইনটু এই প্রেপোজিশনটাকে ইউজ করছি। ইনটু প্রিপোজিশনটা
আমরা যখন ব্যবহার করি তখন দুটো মিডিয়াম বা মাধ্যম যখন চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ইনটু দ্য ওয়াটার। লায়ন কোথায় ছিল? লায়ন ছিল ল্যান্ডে, ডাঙাতে ছিল। সে কি করলো? তারপর কুয়োর জলে ঝাঁপ দিয়ে দিল, অর্থাৎ মাটির থেকে সে চলে গেল কোথায়? ওয়াটারে। তাহলে লায়ন ল্যান্ডের থেকে চলে গেল ওয়াটারে। তাই আমরা কিন্তু দেখো মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেল, ছিল ল্যান্ডে চলে গেল ওয়াটারে, তাই এখানে আমরা ইনটু ব্যবহার করলাম। কিন্তু আমি যদি বলি দ্য বয়েজ আর সুইমিং ইনটু দ্য ওয়াটার না ইন দ্য ওয়াটার, জলের মধ্যে সাঁতার কাটছে মানে ইন দ্য ওয়াটার, ইনটু নয়। কারণ ছেলেগুলো জলের মধ্যে সাঁতার কাটছে, তারা কিন্তু জলের মধ্যেই ছিল, সাঁতার কিন্তু তারা কাটছে, তারা জলের মধ্যেই সাঁতার কাটছে। কিন্তু জাম্প মানে কি? লাফানো, একটা একটা দেখো মুভমেন্ট বোঝাচ্ছে না? তো সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করছি। মনে রাখবো এই ইনটু আর ইন প্রেপোজিশনটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়। তাহলে দ্য লায়ন জাম্প ইনটু দ্য ওয়াটার টু অ্যাটাক দ্য আদার লায়ন, অ্যাজ আ রেজাল্ট দ্য লায়ন লস্ট হিজ লাইফ ইন দ্য ওয়েল। এবং ফলস্বরূপ কি হলো? সিংহটা কুয়োর জলে তার প্রাণ হারালো। Thus, the wise rabbit saved the forest from the clutches of the greedy lion. এইভাবে ওই বুদ্ধিমান খরগোশটা সেভড, রক্ষা করেছিল, দ্য ফরেস্ট, জঙ্গলটাকে, ফ্রম দ্য ক্লাচেস, ক্লাচেস অফ দ্য গ্রিডি লায়ন, সিংহের যে কোপ বা সিংহের যে কবল থেকে, গ্রিডি অর্থাৎ লোভী সিংহের কবল থেকে এই জঙ্গলকে রক্ষা করেছিল কে? এই ওয়াইজ র্যাবিট বা বুদ্ধিমান খরগোশটা। তাহলে এখানে দেখো ওয়াইজ কথাটা আমরা পেয়েছি, ওয়াইজ মানে বুদ্ধিমান, ঠিক আছে। তারপর আমরা পেয়েছি মাচ টাইম, টাইমের আগে সবসময় আমরা মাচ কথাটা ব্যবহার করব। আমার কাছে প্রচুর সময় রয়েছে, আমি কি বলতে পারি যে আই হ্যাভ মাচ টাইম, ঠিক আছে, আমার কাছে অনেকটা সময় রয়েছে। তারপর ফিউরিয়াস, আই এম ফিউরিয়াস, আই বিকেম ফিউরিয়াস, আমি ভীষণ রেগে গেলাম, আই বিকেম ফিউরিয়াস। ওকে। তারপর দেখো ন্যাচারালি, স্বাভাবিকভাবে, ন্যাচারালি স্বাভাবিকভাবে বা সাধারণভাবেই। ওকে। ক্লাচেস অফ দ্য গ্রিডি লায়ন মানে কবল থেকে, ক্লাচেস অফ দ্য গ্রিডি লায়ন মানে কবল, দে গ্রিডি লায়ন অর্থাৎ লোভী সিংহের কবল থেকে রক্ষা করলো। তারপর দেখো এখানে আমরা পেয়েছি আর বেশ কয়েকটা ওয়ার্ড, যেরকম কাম, কাম মানে কি? কাম মানে হচ্ছে শান্ত, আই অ্যাম কাম, আমি শান্ত। দ্য বেবি ইজ ভেরি কাম, বাচ্চাটা ভীষণ শান্ত। ওকে। তারপর দেখো ডিলে, ডিলে মানে হচ্ছে দেরি হওয়া, ইমপেশেন্ট মানে অধৈর্য হওয়া। ওকে। দ্য টাইম ইজ ফ্লিটিং অ্যান্ড আই অ্যাম ইমপেশেন্ট, সময় পেরিয়ে যাচ্ছে এবং আমি অধৈর্য হয়ে যাচ্ছি। তাহলে ইমপেশেন্ট মানে অধৈর্য হওয়া। আচ্ছা, এগ্রিড মানে এগ্রিড মানে হচ্ছে রাজি হওয়া বা সম্মত হওয়া। দ্য লায়ন এগ্রিড, ঠিক আছে, তার মানে কি সিংহটা রাজি হলো। তাহলে দেখো বেশ কয়েকটা আমরা নতুন ওয়ার্ড পেয়েছি। এবার এই ওয়ার্ডগুলো আমরা নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করব, সেগুলোকে খাতায় লিখবো এবং মুখে বলবো আমরা। তাহলে যদি না আমরা মুখে বলি তাহলে কিন্তু আমাদের স্পিকিং স্কিলটা ডেভেলপ করবে না। তো এইভাবে আমরা প্র্যাকটিস করব। তো আজকের সেশন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিনকে নতুন একটা সেশনে। তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লার্নিং অরা, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ক্লাস ডেট আপলোড করা হবে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের দিনকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।